স্ত্রী তো আসলে স্ত্রী, সংসারের পাটরানী। ধোলাই করার পর দুর্মুষ করে পাট করা কাজ যেমন স্ত্রীর, স্ত্রীরও প্রায় ঠিক তাই। স্বামীর যাতে পাট না ভাঙে তাকে পরিপাটি রাখা। কমনীয় নববধূ যে ক্রমে কি করে দুর্দমনীয় স্ত্রী হয়ে ওঠে, জীবনের সেই এক রহস্য। কুমারীর আহ্লাদিনী রূপ একদিন জল্লাদিনী রূপে দেখা দেয়। অনুপমের জীবনে কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছিল। কথিত আছে যে বিয়ের প্রথম বছরে বউ স্বামীর কথা শোনে, দ্বিতীয় বছরে স্বামী শোনে বউয়ের কথা, তৃতীয় বছরে পাড়াপড়শিরা সবাই তাদের কথা শুনতে পায়। কিন্তু বিয়ের আজ 10 বছর বাদেও অনুপমদের ঘরোয়া কথা বাড়ি ছাড়িয়ে যায়নি কখনো, ছড়ায়নি গিয়ে পাড়ায়। তাদের দাম্পত্যে কলহ নাস্তি এতদিনেও। অনুপমের গার্হস্থ্য জীবনকে অনুপমই বলতে হয়। মীরার সঙ্গে এই 10 বছরে কখনো যে তার মতভেদ ঘটেনি তা নয়। মীরার অন্ধ সংস্কার প্রায়ই তাকে পীড়িত করেছে, কিন্তু তাহলেও শুভ বিবাহের পর তারা সুখে কালাতিপাত করিতে লাগিল। বলে উপকথার উপসংহারে যে রমণীয় বিবৃতি থাকে, তার জীবনে যেন সেটাই ঠিক ঘটেছিল। কলকাতার কোনো সদাগরি আপিসের সামান্য কেরানি হয়েও অনুপম সেই উপকথারই নায়ক। শহরতলির স্টেশন থেকে সকাল 8:30 ট্রেন ধরে সারাদিন ক্লাইভ স্ট্রিটের অফিস ঘরে কাটিয়ে সন্ধে 6:30 বাড়ি ফিরে রোজই সে দেখেছে বউয়ের হাসি মুখ, দুটি চোখ অভ্যর্থনায় উৎসুক, হাত মুখ ধোবার জলের টব এগুনো, মুখ হাত ধুতে না ধুতেই চা জল খাবার, ফুলকো লুচি আর আলু ভাজা তৈরি। কিন্তু সেদিন আপিস থেকে ফিরে অনুপম যেন তার ব্যতিক্রম দেখল। জলের টব, ঘটি আর তোয়ালে যথাস্থানে নেই। নেই তাদের পাশে তার পুরনো স্লিপার জোড়া। বউ এগিয়ে এলো না হাসি মুখে। লুচি ভাজার মিষ্টি গন্ধ তাকে স্বাগত জানালো না। ব্যাপার কি? স্বর্গতোক্তি করে ভেতরে উকি মেরে দেখল তোলা উনুনে তখনও আঁচ পড়েনি। খাটের পায়ায় ঠেস দিয়ে গোমরা মুখে বসে তার বউ। এরকমটা দেখতে সে অভ্যস্ত নয়। গত 10 বছরে এ দৃশ্য সে দেখেনি। 10 বছর স্লিপারের জায়গায় স্লিপার, বউয়ের মুখে মিঠে হাসি সে দেখে এসেছে, এবং আরও 20-30 বছর মানে যাবৎ তাদের জীবদ্দশা তাই দেখবে আশা করেছিল। এখন তার অন্যথা দেখে একটু বিচলিত হলো বই কি। ওইখানে অমন করে বসে যে? অনুপম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো তোমার? ঝংকার দিয়ে উঠল তার বউ। তার মানে? আপন মনেই প্রশ্ন করল অনুপম। সপ্রশ্ন নেত্রে তাকালো নিজের হাত ঘড়ির দিকে। কানে দিয়ে দেখল চলছে কিনা ঘড়িটা। কেন, টিকটিক করছে তো ঠিকই। 6:30 তো বেজেছে ঘড়িতে, বলল অনুপম। রোজ তো আমি ঠিক এই সময়েই বাড়ি আসি, গত 10 বছর ধরে আসছি। এবার একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার কথাটা মনে রেখো, কড়া গলায় জানালো মীরা। জবাব দেবার কিছু না পেয়ে চুপ করে রইল অনুপম। সেই 8:30 তুমি বেরিয়ে যাও, আর ঠিক 10 ঘন্টা পরে বাড়ি ফেরো। সারাটা দিন খালি বাড়িতে একলাটি আমি
পড়ে থাকি, সে কথাটা তো ভাবতে হয় একবার। এর মধ্যে আমি বেঁচে আছি না মারা গেলাম, কি ঘটলো না ঘটলো আমার, কিন্তু সে কথা কি তুমি কোনোদিন ভেবেছ? আর তুমি ভাববেই বা কেন? আসা মাত্রই তোমার হাতের কাছে জলের ঘটি তৈরি চাই, আর পায়ের কাছে চটি জুতো, আর সঙ্গে সঙ্গে খাবার যেন তৈরি থাকে, এই তো খালি চাও তুমি। আমার কি হলো না হলো সে কথা তুমি ভাবতে যাবে কেন? তোমারটি ঠিক ঠিক হলেই হলো। অনুপম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, সম্ভবত তার বউয়ের হয়ে। সারাদিন আপিসে বসে একবারটিও কি আমার কথা মনে পড়ে তোমার? ওর বউ ফোঁস করে ওঠে, আমার কথা ভাবো তুমি? ভাবি নে, বসে বসে ব্লটিং পেপারে সারাদিন তো খালি তোমার ছবিই আঁকি। বলে যাও, বলতে তো তোমাদের মুখে কিছু বাধে না, গুমড়ে ওঠে মীরা। কিন্তু আমাকে অত বোকা পাওনি, তোমার কথায় ভুলবো না আর। 10 বছর ধরে কথায় ভুলিয়ে আমাকে তুমি বোকা বানিয়ে রেখেছ, কিন্তু আর তুমি তা পারবে না, এই শেষ। দম নেবার জন্য মীরা একটু থামল, আবার নব উদ্যমে তার শুরু করার আগে অনুপম মুখ খোলার ফুরসত পেল একটু। 1 মিনিট চুপ করবে, ঠান্ডা হবে একটু, বলল সে। বলি হয়েছেটা কি যে আমি আসতে না আসতেই এমন তুলকালাম শুরু করেছ? পাগল হয়ে গেছো নাকি? পাগল হবার কিছু বাকি আছে আমার? নাও, আর আদিক্ষেতা করতে হবে না, আমার গায়ে হাত দিও না বলছি। আমাকে খুব ঠকিয়েছ, একদিন আমি বুঝতে পারিনি, এবার আমার চোখ ফুটেছে। অনুপমের ধারণা ছিল মেয়েদের চোখ সর্বদাই প্রস্ফুটিত, সেই কিশোরী বয়সের থেকেই। তার নজরকে কখনোই ফাঁকি দেয়া যায় না। কারো ওপর যদি কোনো মেয়ের নেক নজর পড়ে, তখন তার ঘাড় বাঁচানো দায়, সেই ঘাড়ে তার আবির্ভাব অনিবার্যই। কিন্তু এতদিন পরে এইবার তার চোখ ফুটেছে। কোনো মেয়ে যদি ভুয়ো ভুয়ো এই কথা জাহির করতে থাকে, বুঝতে হবে তার ভুয়ো দর্শনের মধ্যে ভুয়োর ভাগটাই বেশি। কেন তোমার ফিরতে দেরি হয় তা কি আমি আর জানি নে? বুঝতে পারি নে আমি? এতই বোকা তুমি ভাবো? এখানে আমি একলাটি হাপিত্যেসে বসে, ওধারে তুমি মজা করে কফি হাউসে ফুর্তি লুটছ। ফুর্তি বটে, ফুর্তির সময়ও বুঝি অঢেল। 5:30টায় আপিসের ছুটি হয়, কোনো রকমে বাস ধরে শিয়ালদায় এসে ট্রেন ধরতেই 6টা বেজে যায়। এর ভেতর ফাঁক আছে বটে, কোথাও বসে কফি খাবার। কথাটা গলা পর্যন্ত ঠেলে আসে অনুপমের, কিন্তু তার বেশি আর সে গলায় না, বরং বউকেই গলাবার চেষ্টা করে। কি পাগলের মতন যা তা বকছো, নরম সুরে বলতে যায়। পাগলই তো বটে আমি। 10 বছরের পুরনো বউয়ের কাছে ফিরতে মন উঠবে কেন তোমার? ঝাঁঝিয়ে ওঠে মীরা। তার চেয়ে নিত্য নতুন। বলি হ্যাঁ, সেই মেয়েটির খবর কি? তাকে নিয়েই বুঝি কফি হাউসে বেশ জমানো হয় আজকাল। কোন মেয়েটি? ন্যাকা সাজছেন, কফি হাউসের গায়ে পড়ে ভাব জমানো সেই মেয়ে গো। গায়ে পড়ে ভাব জমানো তো নয়, একটু প্রতিবাদের সুরেই বলে বুঝি অনুপম। সে তো এক কলেজে পড়তো আমার সঙ্গে, আমার সহপাঠিনী তো। কিন্তু তার কথা আজ কেন আবার? সে তো আমাদের বিয়ের আগেই চুকে বুকে গেছে। বুঝেছি, এড়াতে চাচ্ছ কথাটা। সেই তোমার পুতুল গো, সেই তোমার প্রাণের। আহা, তা কি আমি আর জানি নে?
সেই পুতুলের জন্যেই ব্যাকুল হয়ে আপিসের পর বসে থাকো তুমি কফি হাউসে? পুতুল খেলার বয়স তো তোমার যায়নি এখনো। থামো, চুপ করো, গর্জন করে ওঠে অনুপম। কি যা তা বকছো পাগলের মতন? পুতুলের সঙ্গে আমার এক যুগ দেখা হয়নি, কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না। তার কথা আবার টেনে আনছো কেন এখানে? এখন বলো তো, আমায় খোলসা করে বলো, কি হয়েছে তোমার? হঠাৎ এমন কালবৈশাখীর নৃত্য কেন শুনি? আমার নামে কেউ এসে লাগিয়েছে তোমার কাছে? না। না? তাহলে এই রণরঙ্গিনী মূর্তি কেন? কিসের জন্যে? কি হয়েছে? কিছু হয়নি, কিচ্ছু না, এসব ভুলে যাও। মৃদু মধুর হেসে এগিয়ে এলো মীরা, আগের মতোই আবার। হঠাৎ মিরাকেল দেখা গেল যেন। অনুপম নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ভুলে যাব বলছো? হ্যাঁ, ভুলে যাও লক্ষ্মীটি, এসব কিছু না। গায়ে এসে গড়িয়ে পড়ে বউ। কেমন মিটে গেল তো সব? মিটে গেল? তুমি কিছু মনে করো না। আজ ভোরবেলায় ভারী একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। দেখলাম কি জানো, তোমার সঙ্গে আমার দারুণ ঝগড়া বেঁধেছে। তখন থেকে মনটা আমার ভার হয়ে আছে। ভোরের স্বপ্ন তো ফলবেই, খারাপ স্বপ্ন আবার না ফলে যায় না। তাই স্বপ্নটা যাতে চট করে কেটে যায়, তাড়াতাড়ি ঝগড়ার পালাটা সেরে নিলাম আগে। স্বপ্ন ফলে গেল, চুকে গেল সব, হাসি মুখে জানালো মীরা। যাক, এখন তো সব মিটে গেছে, হাত মুখ ধুয়ে জল খাবার খাও এখন। জল খাবার? আজকে বাইরের খাবার খেতে হবে, বাজার থেকে ভালো মিষ্টি আনিয়ে রেখেছি। নাও, হাত মুখ ধোও এখন লক্ষ্মীটি। জলের বালতি, তোয়ালে, সাবান, স্লিপার সব এনে সে হাজির করে। আমি চট করে গা ধুয়ে নিয়ে উনুনে আঁচ দিই গে, কেমন? ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, স্ত্রী মানেই স্ত্রী। আরও এই রকম উপন্যাস, ছোট গল্প বা রচনা শোনার জন্য নন্দিনীর গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পছন্দের ছোট গল্প, উপন্যাস বা রচনা শোনার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের একটি গল্প পাঠে। সবাই ভালো থাকবেন।